নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের গল্প, মাংস দিয়ে ভাত মেখে এক গ্রাস মুখে তুলতেই রাহুল বুঝতে পারল মাংসে নুন কম। মনে মনে খুব খুশি হলো, অন্তত এইবার রিতার কোনো যুক্তি থাকবে না নিজেকে বাঁচানোর। গতকাল রিতা ভাত পুড়িয়ে ফেলেছিল, তারপর খুব গম্ভীর হয়ে রাহুলকে বলেছিল এবার থেকে দেখে চাল আনবে। কোন দোকান থেকে চাল আনো? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করেছিল। ভাত পুড়ে যাওয়ার সঙ্গে চালের কি সম্পর্ক? রিতা বলেছিল, ও তুমি বুঝবে না, রান্নাঘর যে সামলায় সে বোঝে। যেমন তোমার অফিসের কাজ আমি বুঝবো না, ঠিক তেমনি। তাই এবার মাংসে নুন কম দেখে রাহুলের মন বেশ খুশি। রিতাকে আমার ভুল স্বীকার করতেই হলো। রাহুল হাসি মুখে রিতাকে বলল, মাংস রান্না করার পর নিজে চেখে দেখেছিলে? রিতা বলল, না, সময় পাইনি। কেন, কিছু কম হয়েছে? রাহুল হাসি হাসি মুখে বলল, নুন। রিতা খানিকক্ষণ রাহুলের দিকে তাকিয়ে থাকলো, তারপর ঠান্ডা ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল, এবার থেকে সুস্থ মুরগির মাংস আনবে। রাহুল আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, সুস্থ মুরগির মাংস মানেটা কি? রিতা বলল, তুমি যে মুরগির মাংসটা এনেছো সে হাই প্রেশারের রোগী ছিল। ডাক্তার খাবারে নুন বন্ধ করে দিয়েছিল, তাই মাংসের নুন পাবে কোথা থেকে? নুন মেখে খাও। রাহুল খুব রেগে গিয়ে বলল, তুমি কি ইয়ার্কি করছো? তুমি জানলে কি করে মুরগির হাই প্রেশার? রিতা বলল, আমি কিভাবে জানি বড় কথা নয়, তোমার সন্দেহ হলে তুমি মুরগির মালিককে জিজ্ঞাসা করো। রাহুল ভাবল দোকানে গিয়ে জিজ্ঞাসা করা মানে নিজেকে গাধা প্রতিপন্ন করা। তাই আর কথা না বাড়িয়ে মাংস দিয়ে মাখা ভাতের উপর নুন ছড়াতে লাগলো। ভাত খাওয়া শেষে হাত ধুতে ধুতে বলল, রিতা বলছে মুরগির মাংস কেনার আগে জিজ্ঞেস করে নেবে মুরগির ডায়াবেটিস, হাইপার টেনশন, প্রেশার, ইউরিক অ্যাসিড আছে কিনা। সুস্থ মুরগি হলে আমি সুস্থ রান্নার গ্যারান্টি দিতে পারি, কিন্তু অসুস্থ হলে আমি কিছু করার থাকবে না। বেচারি রাহুল এখন ভাবছে যা পাবে তাই সোনামুখ করে খেয়ে নেবে, বিনা প্রশ্নে বিনা আপত্তিতে। আসলে বউ যদি প্রবল যুক্তিবাদী হয়, বরেদের সেখানে মুখ না খোলাই ভালো। কি বন্ধুরা, ভালো লাগলো গল্পটা? এরকম গল্প শুনতে হলে রান্নার সাথে সাথে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা, আবার দেখা হবে নতুন